আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি ভালোই আছেন। আমি এখন কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আমরা বাংলাদেশ, আমরা দাবি করি 90% মুসলমানের দেশ। সেই দেশে একটি মুসলিম বোনকে নির্যাতন করার সা- সাহস কিভাবে পায় হিন্দু এই দুষ্ট লোকেরা? তো আমি বলবো সবাইকে এটার প্রতিবাদ করেন। আমাদের একটি মুসলিম বোনের সাথে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, সেটার বিচার হতে হবে শক্তভাবে। তো সবাইকে বলবো আপনারা প্রতিবাদ করেন। এই মুসলিম বোনটির সাথে যে আমাদের মুসলিম বোনটির সাথে যে অন্যায় হয়েছে, এটার এটার সবাই প্রতিবাদ করেন। ঠিক আছে? তো আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি আপনারা ঢুকেন, আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। একটি মুসলিম বোনকে 3 দিন আটকে রেখে হিন্দু দুষ্ট লোকেরা ধর্ষণ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশ তো 90% একটা মুসলিম দেশ। এই দেশে এই হিন্দুরা এরকম অকর্ম করার সাহস কিভাবে পায়? তো সবাই আপনারা সচেতন হন। মুসলিম মুসলিম দাবি করলে হবে না, মুসলমানের যে ভূমিকা আছে সেটা নিতে হবে। ঠিক আছে? তো জার্জির জায়গা থেকে এটার প্রতিবাদ করেন। এটার শক্তভাবে বিচার হতে হবে। আমাদের মুসলিম বোনটির সাথে এরকম হবে কেন? এটার বিচার হতে হবে। তাও আবার একটি 90% মুসলিম দেশে থেকে মুসলিম বোনের সাথে এই অন্যায়টা কেন হবে? আজকে যদি কোনো হিন্দু বা মেয়েদের সাথে এই ঘটনাটা হতো, তো পুরা সোশ্যাল মিডিয়া তোড়পাড় লাগাই দিত। মানে ঠিক আছে, আর এখন সোশ্যাল মিডিয়া কোনো কথাই নেই, রাও শব্দ বন্ধ। তো দেখেন, আমরা কি আসলেও কি আমরা যে দাবি করি মুসলমান, আমরা কি মুসলমান নি? আমাদের ইমান তো একদম শেষ। ঠিক আছে? তো এটা আমি যে কথাটা বললাম, আমি একজন মুসলমান হিসেবে কথা বলছি, আমার অধিকার আছে, তাই আমি বলছি। তো সব মুসলমান ভাই বোনদেরকে বলবো আপনারা এটার প্রতিবাদ করেন। এটার বিচার হতে হবে শক্তভাবে। একটা 90% মুসলিম দেশে কেন আমাদের একটি মুসলিম বোনের সাথে এই অন্যায়টা হয়েছে, এটার বিচার হতে হবে শক্তভাবে। এটাই হচ্ছে আমার কথা। দেশবাসী, আপনারা এগিয়ে আসেন সবাই। আমাদের 90% মুসলমানের দেশে আমাদের মুসলিম বোনের সাথে এই অন্যায়টা কেন হবে? তো সবাই আমার কথাগুলো শুনবেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনারা সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পারবেন।